আমি যেই হুমায়ুন ফরিদীকে প্রথম দেখি সেটা 1976 সাল, সম্ভবত সেপ্টেম্বর মাস বা আরেকটু পরে, ডিসেম্বরও হতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্য উৎসব হচ্ছে, আন্তঃহল নাট্য প্রতিযোগিতা। তাহলে আপনারা ফরিদীকে দেখতে পাবেন যে ফরিদী কী করে উঠে আসলো, একজন ছাত্র থেকে কি করে একজন আন্তর্জাতিক মানের একজন অভিনেতা হয়ে উঠল। তো আমি নাটক দেখছি পরপর 7 দিনে 7টি নাটক ছাত্রদের, বিভিন্ন হলের। তো সেলিম আল দীন তখন ওখানে বাংলা বিভাগে অধ্যাপনা করে, প্রভাষক। তো ফরিদীর নাটকের নামটা ছিল আত্মস্থ আগুনে হিরণ্ময় নারী নাকি, আমি ওই নামটি ভুলে গেছি। তারপরে আমি নাটকটি দেখার পরে, খোলা মাঠে কিন্তু নাটকটি, সবার নাটক তাই হচ্ছে, আমার খুব ভালো লাগলো যে এই ছেলেটিকে, এবং অভিনয়টাও ভালো করছে, এবং আমরা সবাই আকৃষ্ট হয়েছি তার অভিনয়ে, এবং নির্দেশনা তো বটেই। তো যাই হোক, নাটকের শেষে বাউটাও করে আমরা যেখানে বসে আছি ওখানে আসলো। তো আমি কথা জিজ্ঞেস করলাম যে তুমি কি কিসে পড়ো? তো বললো যে আমি ইকোনমিক্সে পড়ি। তা বললাম যে পাশ করে কি করবে? বললো যে জানি না, ঠিক করিনি। তখন সেলিম আল দীন বললো যে ও অভিনয় করতে চায়। আলাম আচ্ছা। আমি তখন জিজ্ঞেস করলাম তুমি অভিনয় করবে? বলে হ্যাঁ করব। মঞ্চে করবে? বললো যে ঢাকা থিয়েটারে, মানে আমাদের দলটি। আমি বললাম যে হ্যাঁ। বলে আমি আসবো। তখন বললো, তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমার পরীক্ষার ব্যাপার বলো। তখন বললো যে পরীক্ষা আছে, পরীক্ষার পরে এসে দেখা করবে। তো পরীক্ষা শেষ করে সে আসলো একদিন, পরীক্ষার আগেই একদিন এসে স্ক্রিপ্টটা নিয়ে গেল শকুন্তলা নাটকের। আপনারা যারা দেখেছেন শকুন্তলা নাটক, তাদের মনে থাকার কথা, অর্ক চরিত্রে একটি অসাধারণ অভিনয় করেছিল হুমায়ুন ফরিদী, এবং তার কস্টিউমটাও অসাধারণ একটি কস্টিউম ছিল, বেগুনি রঙের, এবং দুটা ডানা ছিল, এবং তার মধ্যে মাকড়সার জাল দেয়া ছিল। এটি শিমুলের ডিজাইন ছিল, শিমুল ইউসুফ। যা হোক, তখন শিমুল বিল্লাহ, তখন দুঃখিত, ইউসুফ না। তো তারপরে ফরিদী আসলো, এবং ফরিদী আমার থেকে শুনে গেল একটু পাঠটা, চলে গেল। পরীক্ষার শেষে আসলো, আমি দেখলাম মোটামুটি প্রস্তুত একজন মানুষ। ফরিদীর কিন্তু হাঁপানি ছিল, অ্যাজমা ছিল। অ্যাজমা থাকাতে ফরিদী ছোট ছোট দমে কিন্তু সংলাপগুলো বলতো, সেটা ধরা খুব কঠিন, কিন্তু ভীষণ কঠিন। এবং এই দম ব্যবহারের, আমরা বলি না দম চুরি করতে হয় অনেক দীর্ঘ সংলাপ থাকলে, সাধারণ অভিনেতাদের বলি যে তোমরা দমটা এইসব জায়গায় চুরি করবে যেন মনে না হয় যে তুমি এখানে দম নিয়েছো। ফরিদীর এই জিনিসটা খুবই জন্মগতভাবে প্র্যাকটিস করা ছিল। যা হোক, তো ফরিদীর একটা দৃশ্য আছে যেখানে তক্ষক পুরো নদীটাকে, জলগুলি সব শুষে নেয়। তো আমাকে বলল যে এটা কিভাবে করব। তখন আমি বললাম তুমি কি নদীটা দেখেছো? দেখো। বলে না দেখি না। তাহলে চলো আমরা বাইরে যাই। বলে কোথায়? আমি চলো কালকে সকালবেলায় আমরা তুরাগ বা বংশাই নদী, যেটা তোমার বিশ্ববিদ্যালয়ের কাছে, ওদিকে ঘুরতে যেতে পারি, দেখতে পারি। তো নদীর পাড়ে যে দাঁড়িয়ে আমরা দেখছি সেলিম আল দীন ওর সাথে আছে। তারপরে ওকে একা ছেড়ে দিলাম, ও একা একা ঘুরলো। সন্ধ্যার সময় রিহার্সেলে আসলাম জাহাঙ্গীরনগর থেকে সোজা বাসে করে। ফরিদী ওই যে নদীটি দেখেছিল, এবং নদীটি পুরো তক্ষক ওই জলগুলো সব শুষে নিয়েছে এক চুমুকে, এটির জন্য যে মহড়া কক্ষে যে অভিনয় করলো, সেটি কিন্তু আমার এখনও চোখে লেগে আছে। 2-3টা কাজ ছিল। একটা হচ্ছে তার অসাধারণ উচ্চারণ ছিল, 1 নম্বর। আপনারা জানেন কিনা জানি না যে হুমায়ুন ফরিদী কিন্তু ভালো গান গাইতো, এবং রবীন্দ্রসঙ্গীত খুব ভালো গাইতো। বিশেষ করে দেবব্রতর গানগুলো খুব সুন্দর করে গাইতো সে। আমার বাসায় দিনের পর দিন, রাতের পর রাত গান গেয়েছে, মাটিতে বসে হারমোনিয়াম বাজিয়ে। তো যা হোক, এই হুমায়ুন ফরিদীর ঢাকা থিয়েটারে যোগদান।